আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখতে, দেখতে আমরা লেকচার নাম্বার 3 তে উপস্থিত। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত অনার্স ২য় বর্ষের কম্পালসরি ইংলিশের উপরে ক্লাস নিচ্ছি। আমি তানভীর আহমেদ। আমাদের গত ২ টা ক্লাস হয়েছে। ১ম ক্লাস ছিল সিলেবাসের উপরে সম্পূর্ণ ধারণা। আ একটা ক্লাস ছিল। আর নেক্সট ক্লাস ছিল নোটিশের উপরে। আমরা বলছিলাম যে নোটিশ নিয়ে আলোচনা করব। আমরা আরেকবার একটু সিলেবাসের কোন আইটেমটা নিয়ে আলোচনা করছি একটু সেখানে যাই। আমরা সিলেবাসে ৩ নাম্বার আইটেমটি নিয়ে আলোচনা করছি। পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, নোটিশ এবং স্লোগান। তো গত ক্লাসে আপনাদেরকে বলেছি এখান থেকে টোটাল ২টা আইটেম থাকবে। ৪টার মধ্যে ২টার মধ্যে একটা অ্যান্সার করতে হবে এবং এটাতে ৪ মার্ক রয়েছে। আমরা আগেই বলেছি যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট আর স্লোগান এই ২টা করব না। আমরা পোস্টার পোস্টার আর নোটিশ এই ২টা আইটেম করব এখান থেকে। পোস্টার আর নোটিশ এখান থেকে করব। অ্যাডভার্টাইজমেন্ট আর স্লোগান করতে হবে না। বিগত বছরের আলোকে এবং অভিজ্ঞতার আলোকে বলতে পারি প্রশ্নের প্যাটার্ন যেরকম হয় তাতে পোস্টার এবং নোটিশ এই ২টা আইটেম পড়লেই ইনশাল্লাহ কমন পাওয়া যাবে। তো সেই জায়গা থেকে আপনাদেরকে বলতে পারি যে শুধু আমরা পোস্টার আর নোটিশ পড়বো। এর জন্য ৩টা পোস্টার আর ৩টা নোটিশ পড়বো শুধু আমরা। আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। শুরুতে আমরা নোটিশ দিয়ে শুরু করেছি। ৩টা নোটিশ পড়বো, তার মধ্যে অলরেডি একটা শেষ করেছি। আজকে একটা করবো ইনশাআল্লাহ। আমরা বন্যদল বইটা দেখতে পাচ্ছি। বন্যদল কম্পালসারি ইংলিশ বইটি থেকে আপনাদের ক্লাস নেওয়া হচ্ছে। পুরো বই থেকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে ক্লাস নিচ্ছি। বিগত বছরেও অনলাইনে ক্লাস নিয়েছি। ইনশাআল্লাহ আপনাদেরও শেষ করব। আশা করি কম্পালসারি ইংলিশ নিয়ে আপনাদের যে সমস্যা রয়েছে, যে ভয়টা রয়েছে ইনশাআল্লাহ কেটে যাবে এবং আলাদা একটা কনফিডেন্স পাবেন এই কোর্স শেষ করার পরে। আপনাদের এই কোর্সটি করতে আর অন্য কোনো স্যারের কাছে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো স্যারের কাছে গিয়ে টাকা এবং সময় দুটোই নষ্ট করতে হবে না। ইনশাআল্লাহ শুরু থেকে সাথে থাকবেন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তো আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমরা আমাদের ক্লাসে চলে যাই, ৬১ নাম্বার পেজে যাই। আপনারা গতদিন দেখতেই পেয়েছেন যে কিভাবে নোটিশ লিখতে হয় আমি এই বিষয়টাতে এখানে বলে দিয়েছি। আপনারা যারা ক্লাসটা করেন নাই তারা ক্লাসটা দেখে নেবেন। আমি এখানে সুন্দর করে বলে দিচ্ছি কিভাবে নোটিশ লিখতে হয়, নোটিশ লেখার শর্ত কি। পরবর্তীতে আমরা টাইপ ১-এর এই নোটিশটা করেছি। যারা আগের ক্লাস করেন নাই তারা আগের ক্লাসটা দেখে নেবেন অবশ্যই, কারণ সেখানে অনেক ইনফরমেশন ছিল যে ইনফরমেশনগুলো আজকের ক্লাসে বলবো না, কারণ সময় নষ্ট হবে। একই ইনফরমেশন একই বিষয়ের উপরে বারবার বলতে এবং শুনতে আপনাদের বিরক্ত লাগতে পারে। তো সেই জায়গা থেকে বলছি নোটিশ লেখার ক্ষেত্রে আমাদেরকে একটা বক্স করতে হবে, তাই না? গতদিন বলেছিলাম। এই যে দেখেন মার্জিনের আমার বইয়ের যে মার্জিন রয়েছে মার্জিনের ভেতরে আমি আবার একটা বক্স করেছি। নোটিশটা ঠিক এইভাবেই বক্সের মধ্যে লিখতে হবে। নোটিশ যদি আপনি বক্সের মধ্যে না লিখেন তাহলে আপনার স্যার মনে করো আপনি নোটিশ লিখতে জানেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু নাম্বার পাবেন না। ঠিক আছে? তো অবশ্যই আমরা নোটিশটা বক্সের মধ্যে লিখবো। এক্ষেত্রে বক্সটা আঁকানোর ক্ষেত্রে বা দাগানোর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে প্রথমে আমরা ওপরের দিককার দাগটা দিব এবং বাম পাশের আর ডান পাশের দাগটা দিয়ে রাখবো। নিচের দিকের দাগটা আমরা পরে দিব, কারণ আমি তো জানি না যে নিচে কতটুকু লিখবো। সেক্ষেত্রে নিচের দাগটা আমরা পরে দেবো। আমরা শুরু করছি ২য় নম্বর টপিকের উপরে ক্লাস। দেখেন টাইপ 2, এখানে এ নোটিশ অফ সামার ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশন, ঈদ উল ফিতর, আজহা, এখানে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, পূজা অথবা সামনে যে রমাজানের ছুটিটা রয়েছে, এই যে কোনো প্রকার ছুটি সম্পর্কে যদি কোনো নোটিশ প্রকাশ করতে বলে সেক্ষেত্রে আমরা এই নোটিশটা লিখবো। যে কোনো প্রকার ছুটি, এখানে উইন্টার ভ্যাকেশন হতে পারে, ঈদ উল ফিতর ভ্যাকেশন হতে পারে, অথবা শবে মেরাজ, অথবা আরো যে ছুটিগুলো আছে পূজা টুজা যত কিছু আছে ছুটি,
সকল ছুটির নোটিশ আমরা এটা লিখবো। ঠিক আছে? আজকে নোটিশটা অবশ্যই খেয়াল করে রাখবেন। তো গত দিনের কিছু প্রশ্ন ছিল, আমি প্রশ্ন কিছু অ্যান্সার করি। সেটা হচ্ছে যে ভাইয়া নোটিশের নাম্বার, এই যে সিরিয়াল নাম্বার, এই নাম্বার কি যে কোনোটা দিলেই হবে, না এখানে নাম্বার দেওয়ার কোনো নিয়ম রয়েছে? আচ্ছা, এটা অল্প করে বলছি। আর আরেকটা প্রশ্ন ছিল নোটিশ সম্পর্কে, যে ভাইয়া নোটিশ তো অনেক ছোট মনে হচ্ছে, নোটিশ কি আরো বড় করে লিখতে হবে, মানে একে বড় দিতে হবে, না আপনি যেটা করছেন সেটা করালে হবে? আসলে ভাইয়া নোটিশটা ছোটই হয়। হ্যাঁ, নোটিশটা তেমন কোনো কিছুই না। নোটিশটা হচ্ছে যে আপনি সবাইকে জানাবেন যে অমুক দিনে একটা প্রোগ্রাম আছে, আপনারা সকালে সেই প্রোগ্রামে উপস্থিত থাকবেন। জাস্ট নোটিশে এতটুকুই থাকে। ঠিক আছে? এবং কোন উপলক্ষে সবাইকে ডাকা হয়েছে সেই বিষয়টা থাকে। নোটিশে বিস্তারিত থাকে না যে অনুষ্ঠানে কি হবে না হবে, এটা নোটিশে থাকে না। সেটা হবে প্রোগ্রামে যে হবে, সেটা প্রোগ্রামে সেদিন জানবে। কিন্তু নোটিশটা হচ্ছে আপনার সবাইকে জানানোটাই হচ্ছে নোটিশের উদ্দেশ্য। তো সেজন্য নোটিশ বড় করা দরকার নেই। নোটিশ যদি আপনি বড় লেখেন, আপনার স্যার মনে করবে আপনি নোটিশ সম্পর্কে জানেনই না, তার জন্য ওই রচনা বোর্ড লিখতে গেছেন। ঠিক আছে? এই জন্য নোটিশ সংক্ষিপ্ত করতে হবে, এটা একটা নিয়ম। তো আশা করি 2টা প্রশ্ন উত্তর পেয়েছেন। আর ভাইয়া আরো কিছু প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলা অবাঞ্ছিত আমার কাছে মনে হয়েছে, যার জন্য অ্যান্সার করছি না। যেরকম নোটিশ ভাইয়া ব্যাড সাইড না গুড সাইড আছে, এরকম নোটিশগুলো আসলে প্রশ্ন করার দরকার নাই। আমি 3টা নোটিশ করাবো, 3টা নোটিশ করবেন সাথে থেকে, ইনশাল্লাহ এর মধ্যে কমন থাকবে। তো দেখেন, আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে যে কোনো প্রকার ছুটি সম্পর্কের নোটিশ। তো গতদিন আপনাদের নোটিশ লেখার নিয়মটা বলেছি। উপরেই হেডিং থাকবে, প্রতিষ্ঠানের নাম থাকবে। ঠিক আছে? উপরে প্রতিষ্ঠানের নাম থাকবে, এই জায়গায় আমরা নামটা দিব। আমি আমার কলেজ দিয়েছি রাজশাহী কলেজ এবং রাজশাহী, অনেকে নামটা নিচেও দিতে পারেন, ঠিকানাটা এইভাবেও দিতে পারেন। ঠিক আছে? ঠিকানাটা এইভাবেও থাকতে পারে, আবার সেক্ষেত্রে এইভাবেও থাকতে পারে, কোনো সমস্যা নাই। তবে এই যে নোটিশ লেখাটা আছে, এই নোটিশ লেখাটা অবশ্যই আপনি প্রত্যেকটা লেটার, লেটার মানে হচ্ছে বর্ণ, প্রত্যেকটা বর্ণ আপনি বড় হাতের দিবেন, মানে ক্যাপিটাল লেটারে দিবেন। ওকে, ক্যাপিটাল লেটারে দিবেন। আর অনেকেই এই সোজাসুজি নাম্বারটা, সিরিয়াল নাম্বার এবং ডেট এর সোজাসুজি লেখে। আমরা একটু দেখাচ্ছি যে এই যে এইভাবে সোজাসুজি লেখে। ঠিক আছে? অনেক সময় এইভাবে সোজাসুজি লেখে। তো এইভাবে না দিয়ে আমি যেভাবে দিয়েছি সেভাবে লিখবেন। ওকে, আমি যেভাবে দিয়েছি আপনারা সেইভাবে লিখবেন। তো উপরে ওইভাবে দেওয়ার দরকার নাই, প্রথমে নোটিশটা দিবেন, তারপরে আমার দেখানো পথে ওইভাবে আগাবেন। ঠিক আছে? তো আর ডেট যেটা আছে, ডেট আপনারা ওই পাশে দিবেন, সিরিয়াল নাম্বারে পাশে বাম পাশে দিবেন। বাম পাশে নোটিশ সিরিয়াল নাম্বার, আর ডান পাশে হচ্ছে ডেট নাম্বার দিবেন। ঠিক আছে? আমরা যদি এখন শুরু করতে যাই, তাহলে দেখতে পাবো যে কিভাবে এটা শুরু হচ্ছে। তো একটু দেখেন, এখানে হেডিংটা হবে এরকম যে গতটার মতোই। হ্যাঁ, আমরা যে আগেরটা করছি, সেই আগের ক্লাসটা যারা করে থাকছেন তাদের জন্য খুব সহজ হবে বিষয়টা। আর আপনাদেরকে একটু বলে রাখি, যেদিনের পড়া সেদিন সাথে সাথে করে ফেলবেন। ঠিক আছে? আপনি বুনদল বইটা সংগ্রহ করে পড়তে পারেন, অথবা আপনি যদি মনে করেন নোট করব, সেটাও করতে পারেন। আসলে ভাইয়া নোট করতে গেলে যেটা হবে যে আপনার অনেক কষ্ট করতে হবে। আপনি যদি পারেন তো খুব ভালো সেই ক্ষেত্রে। আর যদি নোট করতে না চান, তাহলে আমার বুনদল বইটা একটা হ্যান্ড নোটের মতো, আপনি সেটা সংগ্রহ করতে পারেন। ঠিক আছে? তো বুনদল বইটা সংগ্রহ করতে গেলে আপনাকে যেটা করতে হবে, এটার মাধ্যমে যোগাযোগ করতে হবে। বুনদল বইটা সংগ্রহ করতে গেলে আপনাকে অবশ্যই এই প্রক্রিয়ায় যোগাযোগ করতে হবে। বইটি সংগ্রহ করতে ফেসবুক ইনবক্সে নক দিতে হবে, অথবা আপনাকে এই নাম্বারে কল করে যোগাযোগ করতে হবে। তো সেক্ষেত্রে যে কোনো সময় নাম্বারটা বন্ধ হতে পারে, পরবর্তীতে আবার ট্রাই করলে পাবেন ইনশাল্লাহ। কারণ অনেক সময় অনেক কল আসে, যার জন্য রিসিভ করার সময় হয় না। আর আমরা ক্লাসে চলে যাই। দেখেন, শুরুটা ছিল ইট ইজ দ্য ইনফরমেশন ফর অল দ্য স্টুডেন্টস। যেহেতু আমরা কলেজের ছুটির কথা বলছি, যার জন্য কি হবে, তথ্যটা হবে সকল ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের এবং সকল স্টাফ কর্মচারী সকলকে জানানো যাইতেছে যে আগামী এত তারিখ থেকে এত তারিখ, সেটা শীতকালীন হোক অথবা গ্রীষ্মকালীন হোক অথবা ঈদ উল ফিতরের জন্য হোক, অত্র কলেজ ছুটি থাকবে এবং আগামী এত তারিখে আবার কলেজ নতুন করে খোলা হবে। ঠিক আছে? তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমরা এখন দেখব। দেখেন,
ইট ইজ দ্য ইনফরমেশন ফর অল দ্য স্টুডেন্টস অ্যান্ড স্টাফ অফ রাজশাহী কলেজ। এই তথ্যটা রাজশাহী কলেজের সকল শিক্ষার্থী, কর্মচারী এবং শিক্ষকবৃন্দদের জানানো আছে যে দ্যাট মানে যে, হ্যাঁ, দ্য কলেজ উইল বি ক্লোজড, কলেজ কি হবে, বন্ধ হবে বা বন্ধ করা হবে ফ্রম 20th নভেম্বর 2022 থেকে 10th ডিসেম্বর 2022। এখানে আপনি এই ডেটটা চেঞ্জ করে দেবেন। আমি যেহেতু এটা বইটা 22-এ আপডেট প্রকাশ করছিলাম এবং এটা কারেকশন করা হয়নি, এখানে 23 করব, আমরা এটা তো 23 করব। আর এই জায়গাটা আপনারা নভেম্বর না দিয়ে আপনাদের পরীক্ষার যে মাসে হবে, হ্যাঁ, মেবি কখন হবে ঠিক জানা নেই, কারণ গতবার ডিসেম্বরে পরীক্ষা হয়েছিল, যার জন্য ডিসেম্বর মাসটা দিছিলাম। আপনাদের পরীক্ষা যে মাসে হবে ঠিক সে মাসের ডেটটাই দিবেন, অথবা যেদিন পরীক্ষা হবে সেই মাসের ডেট দিতে পারেন, অথবা সামনের মাস, হ্যাঁ, আমাদের সামনে ধরেন এখন আমরা মার্চ মাসের 2 তারিখে ক্লাস করছি, অথবা যে তারিখে ক্লাস করি না কেন এই তারিখটা আপনি এখানে আজ থেকে 15 দিন পরের ডেটটা দিবেন অবশ্যই মনে করে। আমরা যখন পরীক্ষায় অ্যাপ্লিকেশন বলেন, যে কোনো ডেট বলেন, আমরা 15-20 দিন হাতে রেখে ডেটটা দিব অবশ্যই। ঠিক আছে? ফর দ্য উইন্টার ভ্যাকেশন, তাহলে আগামী এত তারিখ থেকে এত তারিখ কি হবে, শীতকালীন ছুটি উপলক্ষে কলেজ বন্ধ থাকবে। তাহলে এই তথ্যটি রাজশাহী কলেজের সকল ছাত্রছাত্রী এবং কর্মচারী ও শিক্ষকবৃন্দদের জানানো যাইতেছে যে আমাদের অত্র কলেজ আগামী 29 নভেম্বর থেকে 2023 10 ডিসেম্বর পর্যন্ত কি থাকবে, বন্ধ থাকবে। এখানে ডিসেম্বর না হয়ে এখানে ফেব্রুয়ারি মার্চের তারিখটা দিবেন, আমি কারেকশন পরে করে নিব। আচ্ছা, ফর দ্য উইন্টার ভ্যাকেশন কি উপলক্ষে, শীতকালীন ছুটি উপলক্ষে। দ্য স্টুডেন্ট আর আস্কড টু অ্যাটেন্ড দেয়ার ক্লাসেস ফ্রম, দেখেন, 11 ডিসেম্বর 2020। এটা আপনি তারিখটা সামনের তারিখ দিবেন, আসলে তারিখ এখানে আমি কোনো ইস্যু দেখছি না, এটা বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি, তারিখটা সামনের ডেট দিবেন। ঠিক আছে? এটা একটা বিষয়। তো এইটা হচ্ছে আমাদের নোটিশের মেন তথ্য। আপনি একটা নোটিশের কোন কোন জায়গায় নাম্বার পাবেন আপনাকে বলে দিই। 4 মার্ক নোটিশের উপরে আছে, 4 মার্ক আপনি কোন কোন জায়গায় পাবেন। 1 নাম্বার হচ্ছে বক্সে 1 মার্ক। ঠিক আছে? এই যে শুরুর হেডিং, এই 3টা হেডিং এর জন্য আপনি পাবেন, এই 3 হেডিং এর জন্য, এই 3টার জন্য পাবেন 1 মার্ক। ঠিক আছে? এই বডির জন্য পাবেন 1 মার্ক। আর এই যে নিচের যে অংশটা, এই নিচের যে অংশটা এটার জন্য 1 মার্ক। এই যে 4 মার্ক ক্লিয়ার হয়ে গেল। তাহলে দেখেন আমরা এখানে কি দিব, কলেজ অথরিটি বা পরিচালকের দায়িত্বে জেনে আছেন প্রফেসর, আমাদের রাজশাহী কলেজের বর্তমান অধ্যক্ষ হচ্ছেন প্রফেসর এমডি আব্দুল খালিক স্যার। ঠিক আছে? আর প্রিন্সিপাল বানান কতদিন আপনাদেরকে বলছিলাম, প্রিন্সিপাল বানানটা আসলে আমরা অনেক সময় এখানে ভুল করে দিই। প্রিন্সিপাল বানানটা আসলে কি হবে, কালারটা কম্বিনেশন হচ্ছে না, আচ্ছা দিচ্ছি, নো কালার করে দেবো। দেখেন প্রিন্সিপাল বানানটা যেটা হতো, প্রিন্সিপাল বানান আপনাদের অনেক বইয়ে প্রিন্সি ঠিক পর্যন্ত আছে পর্যন্ত, আর অনেকে দিছে PALE, হ্যাঁ, প্রিন্সিপাল PALE দেয়, তো LE হবে না, PAL হবে। হ্যাঁ, দেখবেন আপনারা যদি অন্য কোনো বই পড়ে থাকেন তাহলে এটা কারেকশন করে নেবেন, এটা ভুল, PALE বানানটা ভুল। আমি নিজেও ছোটবেলা ভুল শিখে আসছি, হয়তো বা আপনারা অনেকে ভুল শিখে আসছেন, সেটা PAL হবে। হ্যাঁ, আর এটা হবে রাজশাহী কলেজ, নিচে রাজশাহী কলেজ, আর যে কলেজে থাকবেন আপনি সেই কলেজের নাম দিবেন। আমি এখানে রাজশাহী কলেজ দিছি বলে যে আপনি রাজশাহী কলেজ দিবেন তা না, আপনি বগুড়া কলেজ, বগুড়া ক্যান্টনমেন্ট কলেজ, পাবনা এডওয়ার্ড কলেজ, অথবা চট্টগ্রাম কলেজ, যে কোনো কলেজ আছে। আর আপনারা অনেকেই অনেক জায়গা থেকে যুক্ত হয়েছেন, দেখে আমার খুব ভালো লাগছে এবং অনেকেই কমেন্ট করছেন। আপনাদেরকে একটু বলি যে আমি এত কষ্ট করে ক্লাস নিতে পারলে আপনারা একটু কষ্ট করে কেন 2টা কমেন্ট করতে পারবেন না, কারণ আপনাদের কমেন্ট অন্যদেরকে উৎসাহিত করবে। ঠিক আছে? আমাদেরকে উৎসাহিত করবে। আপনারা একটু ভালো কিছু লেখেন অথবা খারাপ কিছু লেখেন, যেটাই লেখেন না কেন লেখেন, আপনার মতামত প্রকাশ করেন। আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনি জিজ্ঞাসা করতে পারেন। ক্লাসটা কেমন লাগছে আমাদেরকে জানান। ঠিক আছে? আপনার এই কমেন্টটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমি বিশেষ করে আমি নিজে আপনাদের কমেন্টগুলো দেখি এবং শুরু থেকে আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন যারা শুরু থেকেই কমেন্ট করেন এবং উৎসাহ দেন। তাদেরকে আমরা অবশ্যই, আমি নিজে থেকে তাদেরকে অনেকভাবে তাদেরকে খেয়াল রাখি। হ্যাঁ, আপনারা যে কোনো কোশ্চেন যদি করেন সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করি, কারণ যারা নিয়মিত কমেন্ট করেন, আমাকে ফলো করেন, আমি বুঝতে পারি তাদের প্রতি আলাদা একটা টান থাকে। আর এই যে একটা বিষয় যে দেখেন আমি কথা বলছি আপনাদের কাছে, আমার কথা পৌঁছাচ্ছে মানে আমি আপনাদের কাছে পৌঁছে গেছি, কিন্তু আপনারা আমার কাছে পৌঁছাবেন কিভাবে? আপনারা আমাদের কাছে আমার কাছে পৌঁছাতে পারেন কমেন্ট লাইকের মাধ্যমে।
তাই না? কারণ আপনি যদি কমেন্ট করেন তাহলেই না আপনাকে আমি দেখতে পাবো। এজন্য আপনার কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার মতামত খুবই গুরুত্বপূর্ণ। আর আপনার বন্ধুদের সাথে ক্লাসের বিষয়টা শেয়ার করবেন এবং তাদেরকে যুক্ত করার চেষ্টা করবেন। আর আপনার একটা শেয়ার, একটা কমেন্ট অন্যের কাছে ক্লাসগুলো পৌঁছে দিবে, যে হয়তোবা অনেক অপেক্ষায় আছে এরকম একটা কোর্সের জন্য। কারণ ইংলিশ কম্পালসারি এমন একটা সাবজেক্ট, আমরা এটাকে সহজ মনে করি, কিন্তু দিন শেষে যে এটাতে ফেল করি। এমনও কল পাই আমি, যারা যেসব স্টুডেন্টরা একদম ফাইনাল ইয়ার পার হয়ে গেছে, শুধুমাত্র সেকেন্ড ইয়ার কম্পালসারি ইংলিশের জন্য তার অনার্স সার্টিফিকেটটা পাচ্ছে না, কারণ এটাতে তার ফেল রয়েছে। এরকম অনেক অনেক কল পাই। তো এটাকে হেলাভাবে নেবেন না। টেনশন কখন হবে বুঝতে পারবেন যখন ফর্ম ফিল আপ দিবে, তখন আপনি যত ইংলিশে পাকা স্টুডেন্ট হন না কেন, আপনার ইংলিশ কম্পালসারি নিয়ে একটু টেনশন হবে। কারণ আপনি যখন চারিদিকে শুনবেন যে চারিদিকে শুধু ফেল আর ফেল, আপনার মাথায় একটা টেনশন থাকবে কিভাবে সাবজেক্টে পাস হবো। এই জন্য শুরু থেকে লেগে থাকেন। আর আমরা যেহেতু আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি, আপনারা আমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন। ইনশাল্লাহ একে অপরের সহযোগী হয়ে আমরা ভালো কিছু দিতে এবং নিতে পারবো ইনশাল্লাহ। আর ওই তো বললাম, বনদল বইটা সংগ্রহ করতে চাইলে আপনি যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এই পলিসিটা অবলম্বন করতে হবে। আর আপনারা অনেকেই বনদল বইটা নিতে চাচ্ছেন, ঠিক আছে? আর অনেকেই গ্রুপে মেসেজ করছেন। আসলে ফেসবুক গ্রুপে মেসেজ করার দরকার নেই। আপনারা ইনবক্সে, আমার ইনবক্সে সরাসরি, তানভীর আহমেদের ইনবক্সে সরাসরি এসএমএস করবেন। তাহলে হয়তোবা আমাকে পাওয়াটা সহজ হবে। আর গ্রুপে এসএমএস করবেন না কোনো প্রকার, কারণ ফেসবুক মেসেঞ্জার গ্রুপে অনেক স্টুডেন্ট যুক্ত আছেন, আপনার এসএমএস এ বিরক্ত হয়। আমি লাইক কমেন্ট করতে নিষেধ করি মেসেঞ্জার গ্রুপে, ঠিক আছে? কারণ ওখানে অনেকে যুক্ত থাকে, অনেকের অসুবিধা অনুভব হয়। কারণ আপনার একটা লাইক ইমোজি অনেকে বিরক্তির কারণ হয়। আর আপনারা যারা বিভিন্ন গ্রুপে, ফেসবুক গ্রুপে আমাকে দেখছেন বা শুনছেন, তারা অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। কারণ মেসেঞ্জার গ্রুপ এমন একটা জায়গা, যে কোনো প্রয়োজনে আপনি, যে কোনো দরকারে আপনি নক দিতে পারবেন। বিশেষ করে এটা খুবই কাজে লাগে পরীক্ষার আগ মুহূর্তে, যে কারণ সে সময় আমরা সবাইকে ওপেন করে দিই কথা বলার জন্য। যে কারো প্রকার একটা প্যারাগ্রাফ পাচ্ছে না, একটা কোশ্চেন অ্যান্সার করতে পারছে না, এটা সলভ দিই আমরা। আমরা চেষ্টা করি। আমি সময় না পেলে আপনাকে আপনার অন্য বন্ধু বা ভাই আপনাকে সাহায্য করবে। ঠিক আছে? এই জন্য মেসেঞ্জার গ্রুপে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। যারা যেখান থেকে শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।